হাতে কি পড়েছিস? হাতে সামার কি বেঁধে দিয়েছে। কি বেঁধে দিয়েছে? রাখি ফ্রেন্ডশিপ ব্যান্ড। আজ এক্সাম কেমন হলো? ভালো। ভালো হয়েছে। তোর বন্ধু কোথায়? শামীম কোথায়? ও এখন কোথাও আমি জানি না। জানিস না? তোর ফ্রেন্ডশিপ ব্যান্ড নেই? ফ্রেন্ডশিপ ব্যান্ড নেই? তোর ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়ায়নি স্কুল থেকে? এই দেখ ওর হাতে দেখ। আজকের কিছু না, আজকে কিছু না। আমার কাছে যতজন স্টুডেন্ট পড়ে তাদের মধ্যে এই দুজন হলো সবথেকে ছোট সদস্য। ফ্রেন্ডশিপ ডে কিন্তু অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু ফ্রেন্ডশিপ ডের এই ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধার রেশটা কিন্তু স্কুলগুলোতে রয়ে গেছে। আর এদিকে তো সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার নামই নেই। কখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তো আবার কখনো মুষলধারে বৃষ্টি পড়ছে। এদিকে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো যাই হোক বাজার থেকে চলে এসছে, দেখা যাক কি নিয়ে এসেছে। কি এনেছো? কিছু সবজি নিয়ে এসেছি, আর এই বৃষ্টি পড়ছে, এই জন্য ওই ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছ খাওয়া হবে, সর্ষে পোস্ত দিয়ে ভালো করে বানাবে। তুমি বানাবে? না, তুমি। আমি এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলো আমি রান্না করব। ইলিশ মাছের মাথা আছে, আর সেই মাথাটা একদিন অন্য রেসিপি করব, সেদিন আমি সেটা শেয়ার করব। তো সর্ষে পোস্ত ইলিশ রান্না করার জন্য আমি প্রথমে মিক্সচারের মধ্যে নিয়ে নিলাম সর্ষে, কালো সর্ষে নিয়েছি, তারপরে সাদা সর্ষে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পোস্ত। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ নুন। এবারে দিয়ে দিচ্ছি জল, অল্প জল দেব। এবারে এটা আমি মিক্সড করে নেব। এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে দিয়ে দিলাম কুচনো টমেটো, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, এই 1 চামচ মতো। ভালোভাবে এবারে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এদিকে ইলিশ মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটা জিনিস বলি, নুনের পরিমাণটা কিন্তু নিজেদের আন্দাজ মতোই দেবেন, কারণ আমি যখন মিক্সড করেছিলাম পোস্ত সর্ষে এগুলো যখন মিক্সড করেছিলাম তার মধ্যেও কিন্তু নুন দিয়েছিলাম। তারপরে যখন আমি টমেটো আর আদা রসুন বাটা দিয়েছিলাম তখনও নুন দিয়েছিলাম, আর এই ক্ষেত্রেও মাছটা মাখানোর সময়ও আমি নুন দিয়েছি। তাহলে বুঝতেই পারছেন পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি পরপর এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখছি, যাতে পরে আমার উল্টাতে সুবিধা হয়। সামান্য এখন আমি জল দিয়ে দিচ্ছি। বর্ষার দিনে গরম ভাতের সাথে সর্ষে ইলিশ কিংবা ভাপা ইলিশ কিংবা সর্ষে পোস্ত ইলিশ বাঙালির কাছে এক অন্যতম আবেগ। মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি আর ইলিশের গন্ধে বাঙালির মন যেন আনচান করে ওঠে। এই মৌসুমে ইলিশ খাওয়ার আনন্দ ও জনপ্রিয়তা কিন্তু অতুলনীয়। কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। একটু মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। এখন কম আছে 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন রেসিপিটা কমপ্লিট। আমি নামিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। ধন্যবাদ।